আজকে হলো আমরা সপ্তম নাম্বার বৈশিষ্ট্য, যেটা ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যথাযথ নিয়মে, অর্থাৎ নামাজকে, সালাতকে রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা। এবার আপনি প্রশ্ন করলে, হুজুর নামাজকে কিভাবে হেফাজত করবে, নামাজকে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে? এটা তো বুঝলাম না। এটা বোঝাবার জন্য তাফসীর করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টি গুণাবলী বৈশিষ্ট্যের মধ্য থেকে প্রথমে বললেন নামাজের কথা, 1 নম্বরে বললেন নামাজের কথা, 7ম নম্বরেও আল্লাহ নামাজের কথা। শুরুটাও নামাজ, শেষেরটাও নামাজ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টি ফর্মুলা, 7টি বৈশিষ্ট্যের মধ্য থেকে প্রথমে আনলেন নামাজ, শেষেও আনলেন নামাজ। তো নামাজ প্রথমে এবং শেষে আনার একটাই আল্লাহ উদ্দেশ্য হলো নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহর মাঝে নামাজের কত গুরুত্ব ছিল, নবীজির ভিতরে নামাজের কত গুরুত্ব ছিল। আম্মাজান আয়েশা বলেন, যখন মসজিদে আজান হয়ে যেত তখন নবীজি আমাদের কাউকে তিনি চিনতেন না। সুবহানাল্লাহ, কত বড় কথা আম্মাজান আয়েশা বললেন। মসজিদে যখন আজান হয়ে যেত নবীজি আমাদের কাউকে তিনি চিনতেন না, তিনি পেরেশান হয়ে যেতেন তিনি কখন মসজিদে যাবেন। আজানের ইতিহাস আমরা বিগত জুমাতে আমরা আলোচনা করেছিলাম। আজান এটা খাদেমপাড়া এই চৌধুরী জামে মসজিদের মুয়াজ্জিনের বানানো কোনো শব্দ না। গোটা পৃথিবীতে যত মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, এটা কোনো পৃথিবীর মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, বিজ্ঞ আলেম বলেন, পণ্ডিত্য যারা অর্জন করেছে তাদেরকে বলেন, কারো বানানো কোনো শব্দ না। আমি আপনি মনে করি যে এটা মনে হয় মসজিদের মুয়াজ্জিনের বানানো কোনো আরবি কোনো গ্রামার, আরবি কোনো শব্দ ওয়ার্ড মনে হয়, তার দ্বারা মানুষকে নামাজের আহ্বান করা হয় না। রসুল তিনি এমনি এমনি তিনি পাগল হতেন না, আজানের পর তিনি কাউকে চিনতেন না। এই কথা একটু ভালো করে শুনেন, একটু অনুধাবন করেন। আজান শুনলে রসুল কাউকে চিনতেন না, চিনতেন না মানে এই নয়, অর্থাৎ রসুলের কাছে নামাজের গুরুত্বটা তিনি বুঝালেন। মানে আজান দেওয়ার পরে আর বাইরে থাকা যাবে না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালাহ, নাদা ইয়ানাদু, অর্থাৎ ডাকা, আহ্বান করা। আল্লাহ বলেন জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হয় আজানের মাধ্যমে, মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা এবার জিকিরের দিকে তোমরা অগ্রসর হও, মসজিদে তোমরা ভ্রমণ করো। ওয়াজারুল বাই, আল্লাহ বলছেন দোকান, তুমি ব্যবসা বাণিজ্য করতে স্টপ করো, তুমি গাড়ি চালাতে স্টপ করে দাও। ওয়াজারুল বাই, আল্লাহ বলেন সব স্টপ, আর ব্যবসা বাণিজ্য করা যাবে না, আর দোকানদারি করা যাবে না, আর গাড়ি চালানো যাবে না, এখানে স্টপ, ওয়াজারুল বাইয়া। আল্লাহ বলেন যদি আজানের পরে তুমি তোমার ব্যবসাকে স্টপ করতে পারো, তোমার গাড়িকে তুমি বন্ধ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, বান্দা তবে তুমি শুনে নাও, এটা তোমার জন্য কল্যাণকর হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বান্দা বুঝো, যদি বান্দা তুমি অনুধাবন করে এই কাজটা তুমি করতে পারো, এটা তোমার জন্য কল্যাণকর। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজান এটা কোনো পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের বানানো কোনো শব্দ নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি এই শব্দগুলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, রসুলের মাধ্যমে। সহিহুল বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে, সূচনা যুগে মক্কা নগরীতে সাহাবায়ে কেরাম যখন ইসলামে দাওয়াত পেলেন, তারা যখন সালাত আদায় করা শুরু করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা যার যার ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা গোপনে সালাত আদায় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো।
নবীজি এই কথাটা কেন বললেন? নবীজি জানেন সন্তান তিনি ঈমান আনলেন, কিন্তু তার বাবা ঈমান আনলেন না। পিতা ঈমান আনলেন, সন্তান ঈমান আনলেন না। মেয়ে ঈমান আনলেন, মা ঈমান আনলেন না। মা ঈমান এনেছেন, সন্তান মেয়ে ঈমান আনে নাই। নবীজি বললেন সন্তান যদি ঈমান এনে আল্লাহর ইবাদত করে বাবা তো মুসলমান হন নাই, তাহলে বাবা তার সন্তানের উপর আক্রমণ করতে পারে, ঠিক কিনা বলেন? নবীজি বললেন তোমরা গোপন ইবাদত করো, তোমরা প্রকাশ ইবাদত করার প্রয়োজন নাই। যখন মুসলমান আস্তে আস্তে বাড়তে শুরু করলো, মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, নবীজি বললেন সাহাবীরা রে, এখন তো মুসলমানের সংখ্যা অধিক হয়ে গেল, এখন তোমাদের কি গোপনে সালাত আদায় করা লাগবে না, এবার তোমরা প্রকাশ্যে জামাতের সাথে তোমরা নামাজ আদায় করবে। আর আস্তে এখন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জামাতে নামাজ পড়ার জন্য এত সংখ্য সাহাবায়ে কেরাম, এত সংখ্য মুসলমান, নামাজের সময় যখন হবে আমরা তো মানুষদের ধারে ধারে গিয়ে ডাকতে পারবো না, সালাতের সময় হইতে তোমরা মসজিদে আসো। নবীজি বৈঠক বসলেন, সাহাবায়ে কেরাম নিয়ে তিনি পরামর্শ করলেন, আরে সাহাবীরা বলো রে, নামাজের সময় আমরা কিভাবে মানুষদেরকে আহ্বান করব? সাহাবায়ে কেরামের বৈঠকের মধ্যে একজন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে আমরা পাহাড়ে চূড়ায় উড়ে আমরা পতাকা উড়াবো। পতাকা উড়ানো দেখে মুসলমানরা মনে করবে নামাজের সময় হয়েছে। নবীজিটা রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। নবীজির মন মতো হলো না। আরেকজন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের সময় যখন হবে একজন ব্যক্তি তিনি সিংহাতনি দিবেন। আরেকজন সাহাবায়ে কেরাম বললেন রাসূল, এটা করা যাবে, এটা ইহুদিদের কাজ, সিংহা বাজানো। আরেকজন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ঘন্টা ধ্বনি দেওয়া যায়। আরেকজন সাহাবী বললেন এটা করা যায়, এটা খ্রিস্টানদের কাজ। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা বাড়িতে চলে যাও, তোমরা যে যার ঘরের মধ্যে চলে যাও, আগামীকাল আমরা মাশওয়ারার মধ্যে বসবো কিভাবে সালাতের জন্য আহ্বান করা যায়। সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন। হঠাৎ গভীর রজনীতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় দৌড়ে নবীজির ঘরের মধ্যে আসলেন। দরওয়াজার মধ্যে করাঘাত করলেন। নবীজি বললেন আব্দুল্লাহ রে, এত গভীর রজনীতে তুমি আমার ঘরের মধ্যে কেন আসলে, কোনো সমস্যা কিনা? হযরত আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোনো সমস্যার জন্য আপনার কাছে নবীজি আসি নাই। বলে যে নবীজি আমি স্বপ্নের মধ্যে দেখলাম। বলে যে কি দেখলা? স্বপ্নের মধ্যে আমি দেখলাম একজন ব্যক্তি তিনি সিংহা নিয়ে আসছে। আমি তাকে বললাম ভাই রে, তুমি যে সিংহা বিক্রি করছো, এই সিংহা কি আমার কাছে বিক্রি করা যাবে নাকি? তিনি আমাকে প্রশ্ন করলেন আব্দুল্লাহ, তুমি এই সিংহা দিয়ে কি করবা? আব্দুল্লাহ বললেন আমি বললাম এই সিংহা দিয়ে আমি নামাজের সময় মানুষদেরকে আহ্বান করবো সালাত আদায় করার জন্য। ওই ব্যক্তিরা বললেন আব্দুল্লাহ রে, এই সিংহার চাইতে কি আমি তোমাকে এমন কোনো শব্দ লব্ধ শিখাই দেব নাকি যার মাধ্যমে মানুষদেরকে তুমি সালাতের প্রতি আহ্বান করতে পারবা? মুসলমান ভাইদারে আমার, রাসূলুল্লাহর সাহাবী বললেন হ্যাঁ, কেন নয়, আপনি আমাকে শিক্ষা দেন যে শব্দগুলো দ্বারা মানুষদেরকে সালাতের আহ্বান করবো, নামাজের আহ্বান করব। রাসূলুল্লাহর সাহাবীকে এই নামাজের শব্দগুলা স্বপ্নের মধ্যে শিখিয়ে দিলেন। তিনি রাসূলুল্লাহর কাছে তিনি ব্যক্ত করলেন। নবীজি বললেন আব্দুল্লাহ রে, যা রে, হযরতে বেলালকে তুমি শব্দগুলা শিখিয়ে দাও। হযরতে বেলালকে শিখিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল তিনি আযান দেওয়া শুরু করে দিলেন। হযরত ওমর তিনি দৌড়ে আসলেন। হাদিসের মধ্যে আসলে একজন নয়, দুইজন নয়, প্রায় 20 জন সাহাবী দৌড়ে আসলেন। আসার পর হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে বেলাল তিনি আজান দিচ্ছে, এই আজানের শব্দগুলা কোথায় পেয়েছে? নবীজি বললেন ওমর, আজানের শব্দগুলা আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি স্বপ্নে দেখেছেন। ওমর বলে গো নবীজি, আমি তো একই স্বপ্ন দেখেছি। 20 জন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি একই স্বপ্ন দেখেছি। নবীজি ডাক দিয়া বলে সাহাবীরা রে, আজানের শব্দ কোনো দুনিয়ার মানুষ শিক্ষা দেয় নাই। এই আজানের শব্দগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে স্বপ্নের মধ্যে শিখিয়ে দিয়েছে। আজান এই শব্দ কোনো বাংলার কোনো পৃথিবীর কোনো মানুষের বানানো কোনো শব্দ, স্বয়ং কার বানানো শব্দ? চিল্লায় বলেন কার? হাইয়া আলাস সালাহ আল্লাহ শিখিয়ে দিলেন, আসু সালাতের জন্য। হাইয়া আলাল ফালাহ, আসু কল্যাণের জন্য। তুমি মুসলমান কল্যাণ খোঁজো নেতার পিছনে, তুমি কল্যাণ খোঁজো তুমি দলের পিছনে, তুমি কল্যাণ খোঁজো টাকার পিছনে। আল্লাহ বলেছেন হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, সালাতে আসলেই তোমার কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ভাইয়েরা ভাই একটু কথাটা ভালো করে বুঝেন। ওই যে আম্মাজান বললো বেশি পাগল হয়ে যেতেন, অচেতন হয়ে যেতেন, আজান হয়ে গেল, আপনি মনে করছেন চৌধুরী মসজিদের মুয়াজ্জিন তার জবান দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার জবান দিয়ে কিন্তু বলে, কিন্তু স্বয়ং শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, স্বয়ং আল্লাহর জবান দিয়ে শিক্ষা দিয়েছেন। মানে হলো আল্লাহর জবান দিয়ে বলেছেন সালাতের জন্য আসার জন্য। আপনি নামাজের আজানের পরে যে আপনি মসজিদে আসছেন না, একেতে এক গুনাহ নামাজ পড়েন নাই, দ্বিতীয়ত আল্লাহর হুকুমকে আপনি অমান্য করেছেন, আপনার আমল নামায় আরেক গুনাহ। ঠিক কিনা বলেন? আজান দিলে শয়তান মসজিদ থেকে দূরে চলে যায়। তো বলে কোথায় যায়? বলে যে কুকুরের পিছনে যায় ঢুকে। এজন্য দেখেন না কুকুর ঘেউ ঘেউ আওয়াজ করে। তো কিছু মুসলমান হয়ে গেছে এরকম কুকুরের মতো, আজান শুনলেই মসজিদ ধার পাশ থেকে বাজারে চলে যায়। এরকম আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আছে, মানুষ শয়তানও আছে। আজান দিলে জিন শয়তান দৌড়ায়, মানুষ শয়তানও দৌড়ায়। আজকের বয়ান থেকে দেখবেন না, আজানের পরে যে মুসলমান রাস্তাঘাটের মধ্যে ঘুরে, দেখবেন স্রোতে মানুষ কিন্তু সিরোতে শয়তান। ঠিক কিনা বলেন? কোন মুসলমানের ঘরের সন্তান আজানের পরে বাইরে থাকতে পারে? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বলতেছিলাম যে আজানের শব্দগুলা কোনো মানুষের বানানো শব্দ নয়, কোনো ওয়ার্ড নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বানানো, আল্লাহ রাব্বুল আলামিনের বানানো শিখানো শব্দ হলো আজানের শব্দগুলা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 7টি গুণাবলীর মধ্য থেকে প্রথম নাম্বার সালাতের কথা বললেন, একদম সপ্তম নাম্বারে সালাতের কথা বললেন। সপ্তম নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। সফল যদি অর্জন করতে চাও, সফল যদি মুমিন হতে চাও, সফল মুমিন হওয়ার জন্য সালাতকে পরিপূর্ণ আদায় করা লাগবে, রক্ষণাবেক্ষণ করা লাগবে। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন হুজুর সালাতকে কিভাবে আমরা হেফাজত করব, রক্ষণাবেক্ষণ করব? আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি ফর্মুলা দিয়েছেন। আল্লাহ বলেছেন নামাজকে তোমরা হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো। এই নামাজকে হেফাজত করার 3টি অর্থ রয়েছে। চিল্লা বলেন কয়টি? জোরে বলেন কয়টি? 3টি। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে হেফাজত করা, সালাতকে হেফাজত করা 3 ভাবে হতে পারে। 1 নাম্বার নিয়মিত সালাত আদায় করা, নিয়মিত সালাত আদায় করা। কিছু মুসল্লি দেখবেন আজকে জুমার দিন পুরা মসজিদ আমাদের ভরপুর, কিন্তু আসরের সময় মুসল্লি আছে? নামাজকে হেফাজত করার অর্থ 1 নম্বর হলো রেগুলারি, অর্থাৎ প্রতিদিন নিয়মিত সালাত আদায় করা। সহিহুল বুখারী শরীফের হাদিস 6465 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ওই আমল হলো যে আমলটা আদওয়ামুহা নিয়মিত করা হয়, ওয়া ইন ক্বাল্লা যদিও বা কম হয়, যদিও বা কম হয় তবে নিয়মিত হয়। আল্লাহর কাছে ওই আমলটা পছন্দনীয়। ভাই আপনি হঠাৎ করে একদিন মসজিদে আসলেন, আপনি ফরজ তো পড়লেন, নফল পড়তে পড়তে শেষ করে দিলেন, কিন্তু রাসূলুল্লাহ বলেন না না, তুমি সপ্তাহে একদিন মসজিদে এসছে, তুমি নফল পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলেছো, আমার আল্লাহর কাছে এটা পছন্দনীয় না। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি তাআলা ওয়া আদওয়ামুহা, আমার আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে বেশি পছন্দনীয় যে আমলটা যদিও বা কম হয় তবে নিয়মিত করা হয়। আপনি প্রতিদিন 10 রাকাত, আপনার 12 রাকাত আপনার নফল পড়তে হবে না, প্রতিদিন 2 রাকাত আপনি নফল পড়েন, তবে এটা নিয়মিত পড়েন। ওয়া ইন ক্বাল্লা, যদিও বা কম হয় আপনি নিয়মিত পড়েন। তাহলে নামাজ হেফাজত করে 1 নম্বর অর্থ হলো
নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া, রেগুলার কাজ করা। 2 নাম্বার হলো নামাজ রক্ষণাবেক্ষণ করা, নামাজের হেফাজত করা, মানে হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন নামাজ মুমিনদের উপরে সময় মতো ওয়াক্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেয়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ মুমিনদের উপরে ফরজ হয় যথাসময়ে, নির্ধারিত সময়ে। এই কথাটা ভালো করে শোনেন। আপনি জোহরের সময় জুমার নামাজ পড়ে ইন্তেকাল করলেন, আপনি কি আসরের নামাজের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে না। আসরের সময় যখন শুরু হবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যখন সময় শুরু হয়ে যাবে তখন আপনার উপরে এই নামাজটা ফরজ হয়ে যাবে। তাহলে সময় মতো নামাজ পড়া। আমাদের কিছু মা বোন এখানে আছেন, মা বোন আলোচনা শুনছেন, আমাদের মা বোনদের সমস্যাটা বেশি। বলতেছে এই তো নামাজ পড়বো, একটু হাতের কাজটা শেষ করে নেই, একটু উঠানটা ঝাড়ু দিয়ে নেই, একটু রান্নাটা করে নেই, এই তো নামাজ পড়ব। পড়তে পড়তে দেখবেন জোহরের ওয়াক্তের নামাজ পড়ে আসরের ওয়াক্তে গিয়ে। ঠিক কিনা বলেন? আছে না নাই? বাবুনদের বেশি 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 দেখা যায় এটা। আর কিছু পুরুষ বাবারা এখানে আছে, কোনো কাজ নাই, কাম নাই, চাইলেই কিন্তু জামাত নামাজ পড়তে পারে, ইচ্ছা করেই আস্তে আস্তে মসজিদে আসে। এরকম আছে না নাই? সময় মতো নামাজ পড়া, নামাজের হেফাজত করা মানে হলো 1 নম্বর নিয়মিত সালাত আদায় করা, 2 নম্বর সময় মতো নামাজ পড়া, 3 নম্বর জামাতের সাথে নামাজ পড়া। জোরে বলেন কিসের সাথে নামাজ পড়া? জামাতের সাথে নামাজ পড়া। আসুন আমরা জামাতের ক্ষেত্রে নামাজ পড়া কয়েকটি ফজিলত সম্পর্কে আমরা হাদিস জেনে নেই। সহিহুল বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দিবেন। বলে যে কোনো ব্যক্তি যদি তার বাসার মধ্যে ওযু করে, ওযু করার পরে যদি প্রত্যেক কদম করে করে মসজিদের মধ্যে জামাতের নামাজ পড়ার জন্য আসে, নবীজি আমার ঘোষণা দেয়, বলে যে প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে 1 গুণ বাড়ায়া দেন। নবীজি বললেন শুধু তাই নয়, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1টি করে নেকি দান করেন। নবীজি বললেন শুধু তাই নয়, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে 1টি করে গুনাহ মাফ করে দেন। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য হাদিসের মধ্যে নবীজি বললেন, কোনো ব্যক্তি বাসা থেকে ওযু করল, পরিপূর্ণভাবে ওযু করল, মসজিদের মধ্যে জামাতের জন্য আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদের মধ্যে যখন সে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। দেখেন এরপর নবীজি জামাতের সাথে গুরুত্ব সম্পর্কে কি বলেন। নবীজি বললেন ওযু করার পরে মসজিদের মধ্যে প্রবেশ করলো, জামাতের সময় আছে আর মাত্র 15 মিনিট কিংবা 10 মিনিট। নবীজি বললেন সে কোনো নামাজ পড়লো না, নফল নামাজ পড়লো না, কিছুই করলো না, সে শুধুমাত্র বসে রইল। নবীজি বলেন জামাতের অপেক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা কত পরিমাণ সওয়াব দিবে জানো? আল্লাহর ফেরেশতারা ওই সকল বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করবে, ওই বান্দাদের উপরে তারা রহমত বর্ষিত করতে থাকবে। জামাতে নামাজ পড়া, মুসলমান ভাইরা আমার, জামাতে নামাজের খুব গুরুত্ব রয়েছে। আপনি ঘরে নামাজ পড়েন, আপনি 1 পাবেন, কিন্তু জামাত নামাজ পড়লে আপনার আমার আমল নামায় 27 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জামাতের কত গুরুত্ব দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে নবীজি অসুস্থ হয়ে পড়লেন। 2 জন সাহাবীর কাঁধে ভর করে নবীজি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। নবীজি তিনি দাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না, 2 জন সাহাবীর কাঁধে ভর করে নবীজি তিনি জামাতের নামাজের মধ্যে তিনি শরীক হলেন। নবীজি বললেন সাহাবীরা, রে শোনো, আমার তো মন চায় যে সমস্ত পুরুষেরা যাদের উপরে সালাত ফরজ হয়েছে তারা ইচ্ছাকৃতভাবে তারা বাসার মধ্যে নামাজ পড়ে,
ঘরের মধ্যে নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহর তো মন চায় আমি কতগুলা কাঠগুলাকে একত্রিত করার পরে আমি যারা ঘরের মধ্যে নামাজ পড়ে তাদের ঘরগুলাকে জ্বালিয়ে পড়ে সারকার করে দে। যদি ছোট বাচ্চা আর মহিলার যদি না থাকতো আমি ঘরগুলাকে জ্বালিয়ে পড়ে সারকার করে দিতাম। কত বড় কথা নবীজি বললেন। যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন, বলে যে যেই নবীরে মারলে আঘাত করলে আমার নবীজি তিনি প্রতিবাদ করতেন না। যেই নবীজিরে মারলে নবীজি বলতেন ভাই তুমি ব্যথা পেয়েছো নাকি। যেই তাইফের মানুষেরা আমার নবীকে মাথা থেকে পা মুবারক পর্যন্ত রক্তাক্ত করে ফেললাম, জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন আমি 2 পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার নবীজি বললেন জিব্রাইল রে, আমার এই উম্মতরা আমারে চিনে না, তার পরবর্তী যত প্রজন্ম আসবে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরার পরে মুসলমান রে আমার নবী বদদুয়া করলেন না, আমার নবী একটু কঠোর ভাষায় কথা বললেন না, কিন্তু যারা জামাতে নামাজ পড়ে না তাদের ব্যাপারে নবীজি কঠোর কথা বললেন, তার ঘরগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিব। কত বড় কথা নবীজি বললেন। যে নবীজিকে রক্ত ঝরালো নবীজি প্রতিবাদ করলেন না, বদদুয়া করলেন না, ওই নবীর জবান দিয়ে জামাতে নামাজ না পড়লে নবীজি বললেন তার ঘরগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতে মন চায় আমার। কত বড় কঠোর কথা নবীজি বললেন। আমরা সমাজের মধ্যে দেখতে পাই চাইলে জামাতে নামাজ পড়তে পারে, ইচ্ছা করে অলসতা করে দিল্লিতে আসে, এরকম আসে না নাই? কত মুসল্লি তো দেখি নিজের নজরে মসজিদ থেকে বের হয়ে দেখি আমরা বের হই জামাত পড়ে, আল্লাহর বান্দারা তারা মসজিদে নামাজের জন্য আসে। অদুস্থ বাবা আমার, চাইলে আপনি জামাতে নামাজটা পড়তে পারেন। জামাতের নামাজে অলসতা যদি আপনি করেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে। জামাতে নামাজ পড়া কি গুরুত্ব দেখেন। সাহাবায়ে কেরামের মাঝে জামাতে নামাজ পড়া কত গুরুত্ব ছিল। রাসূলুল্লাহর সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীকে দেখলাম প্রতিদিন নামাজের শেষে আসে, আবার নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যায়। ওমর বলে নবীজি গো, মনে হয় আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন আরেকটু কথা বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেন, তিনি বলেন আমাদের যুগে মুনাফিক ছাড়া জামাতের মধ্যে কেউ শরীক হতো না, অর্থাৎ মুনাফিক ছাড়া জামাতের মধ্যে কেউ আসতো না। আমরা মুনাফিক চিহ্নিত করতাম যাদেরকে জামাতের সময় মসজিদে দেখতাম না, আমরা নির্দ্বিধায় বলতে পারতাম তারা মুনাফিক। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীকে প্রতিদিন দেখি নামাজের শেষে আসে, আবার সবার আগে চলে যায়, মনে হয় সে মুনাফিক হয়ে গেল। নবীজি বললেন ওমর রে, ধারণা করে কারো ব্যাপারে কোনো কথাবার্তা বলা যাবে না, চলো আমরা দেখি আব্দুল্লাহ আনসারী কি অবস্থা হলো। নবীজি যখন এই কথা শুনলেন, এশারের নামাজের সময় তিনি অভিযোগটা করলেন। ফজরের নামাজের সময় নবীজি খেয়াল করলেন একামত হয়ে গেল, আব্দুল্লাহ আনসারীকে দেখা যাচ্ছে না। নবীজি যখন তিনি নিয়ত বাঁধবেন একামত শেষ হয়ে গেল, নবীজি দেখেন পিছন থেকে কে জানি দৌড়ায় আসতেছে। নবীজি একটু অনুধাবন করলেন, বুঝতে পারলেন এটা আব্দুল্লাহ আনসারী। নবীজি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকায় দেখলেন না, আব্দুল্লাহ আনসারী চলে যাচ্ছে। নবীজি হযরত ওমরকে নিলেন, 4 জন বড় বড় সাহাবীকে নিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি একবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী তিনি সালামের জবাব দিলেন না। নবীজি আবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিলেন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সাহাবীরা রে, আব্দুল্লাহ আনসারী মনে হয় তিনি খুব কাজের মধ্যে ব্যস্ত, আর একবার সালাম দিব নয়তোবা চলে যাব। নবীজি আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন নবীজি তৃতীয়বার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী বলেন ওয়া আলাইকুমুস সালাম, তিনি সালামের জবাব নিলেন। নবীজি বললেন আব্দুল্লাহ রে, তুমি এটা বিশ্বাস করো, আমি নবীজি যদি কারো প্রতি রাগ হয়ে যায় তাহলে তার বাসস্থান জাহান্নামের মধ্যে চলে যায়। আব্দুল্লাহ আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করি। আব্দুল্লাহ রে, তোমার একবার সালাম দিলাম, 2 বার সালাম দিলাম, তুমি আমার সালামের জবাব তুমি কেন নিলে না? আব্দুল্লাহ রে, ওমর অভিযোগ করলে তুমি নাকি প্রত্যেক দিন সবার শেষে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ো, আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, কারণটা কি? হযরত আব্দুল্লাহ আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমার শরীরে যে কাপড়টা দেখছেন, আমাদের কোনো ভালো কোনো কাপড় নাই, শুধুমাত্র একটি হলো ভালো কাপড়, যেটা দিয়ে আমরা নামাজ পড়ি। নবীজি, আমি যেই ভালো কাপড়টা দেখছেন, আমি যখন মসজিদে আসি, আমার বিবিটাকে ঘরের মধ্যে একটি গর্ত খনন করলাম, আমি আমার বিবিটাকে গর্তের মধ্যে রেখে গিয়ে আমি ভালো পোশাকটা পরে মসজিদে গিয়ে জামাতের মধ্যে শরিক হই। ও নবী আমার, আমি জামাতি নামাজে শেষ করে চলে আসি, আসার পরে আমার বিবিটা সেই একই কাপড় দিয়ে নামাজ আদায় করে আমি গর্তের মধ্যে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন একবার সালাম দিলেন আমার বিবি নামাজের মধ্যে আছে, আপনি যখন আরেকবার সালাম দিলেন আমার বিবিটা নামাজের মধ্যে আছে, দ্বিতীয়বার যখন সালাম দিলেন আমার বিবিটা নামাজ শেষ করে দিলেন। প্রথমবার সালামের মতো মনে হলো যে আমি নামাজটা বন্ধ করার জন্য বলি, কিন্তু নবী আমার তো মন বলেছে আমার নবীজি ডাকের চাইতে আমার স্ত্রী তো, আমার বিবি তো মহান আল্লাহর সাথে কথা বলছেন। নবীজি আল্লাহ বলেছেন উসজুদু ওয়াকতারিব, বান্দা যখন সেজদার মধ্যে চলে যায় আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। আপনি বললেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে, তাহলে আমার বিবিটা আল্লাহর সাথে কথা বলছে, যদি আমি তার নামাজটা শেষ করার জন্য বলি তাহলে আল্লাহর সামনে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আপনার সালামে জবাব দেই নাই, আমার বিবিকেও নামাজ শেষ করার জন্য বলি না। তাহলে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারী জামাতে কত গুরুত্ব দিলেন দেখেন। শুধুমাত্র একটা কাপড় পরে জামাতে শরীক হতো, আবার চলে আসতো, আমার বিবিকে নামাজের কথা বলতেন, নামাজ পড়াতেন। আমার ভাইয়েরা, নবীজি একটু নজর করে দেখলেন আব্দুল্লাহ আনসারী বাচ্চাটা হাতের মধ্যে শিকল পড়ানো। নবীজি বলেন আব্দুল্লাহ রে, নামাজে জামাতে তুমি নামাজ পড়ো বুঝলাম, আব্দুল্লাহ রে এই ছোট বাচ্চাটা হাতের মধ্যে শিকল কেন তুমি পড়ালা? হযরত আব্দুল্লাহ আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরো হৃদয় বিদারক ঘটনা হলো, আমার এই সন্তানরা আমি হাতগুলোর মধ্যে শিকল কেন বেঁধে রেখেছি জানেন? ওই যে আমার বাড়ির পাশে একটা ইহুদির খেজুর গাছ দেখা যায়, ও নবী আমার, এই খেজুর গাছের খেজুরগুলো আমার জায়গার মধ্যে চলে এসেছে, খেজুরগুলা পেকে পেকে আমার জমিনের মধ্যে পড়ে, আমার স্ত্রী গর্তের মধ্যে থাকে, আমার সন্তানটা ভুলবশত ওই খেজুর সে খেতে পারবে, খেয়ে ফেলবে। আমি আপনার জবান থেকে শুনেছি লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরের মধ্যে হারাম ঢুকেছে, যে হারাম ভক্ষণ করেছে, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। ও নবী আমার, আপনি বলেছেন কোনো মানুষের কোনো জিনিস যদি অনুমতি ছাড়া ধরে, ছুঁয়ে দেখে কিংবা ব্যবহার করে, এটাকে চুরি বলা হয়। তাহলে আমার সন্তান যদি ইহুদির কাছে অনুমতি ছাড়া যদি খেজুর খেয়ে ফেলে তাহলে সে তো হারাম খেয়ে ফেলেছে। ও নবী আমার, এই জন্য আমার ছোট বাচ্চাটাকে আমি হাত পায়ে শিকল মেরে আমি কাজের মধ্যে চলে যাই। নবীজি আমার আব্দুল্লাহ আনসারীকে হাতে ধরলেন আর মসজিদ নববীর কাছে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ আমরা দেখতে চাই। নবীজি বললেন সাহাবীরা রে, এই যে আমার আব্দুল্লাহ আনসারী সাহাবী আছে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী একটা কাপড় পরে জামাতে নামাজ পড়ার জন্য আসলো, আমি ঘোষণা দিয়ে দিলাম যদি জান্নাতি মানুষ দেখতে চাও রে, আমার সাহাবী আব্দুল্লাহর দিকে তোমরা তাকাও। তাহলে ভাইয়ের আমার, জামাতে নামাজ পড়া কি গুরুত্ব রাসূলুল্লাহ দিয়েছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহুল বুখারী শরীফের হাদিস, একজন অন্ধ ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমাকে একটু রুখসত দেওয়া যায় না? আমি তো চোখে দেখতে পাই না, জামাতে আমি শরীক করতে পারি না, আমাকে একটু রুখসত দেওয়া যায় নাকি? রাসূলুল্লাহ বলেন তোমার রুখসত দেওয়া হলো। অন্ধটি সামনে চলে গেলেন, রাসূলুল্লাহ আবার ডাকলে অন্ধখানে আসো। বলেছে অন্ধরে, তোমার কানে কি মসজিদের আজানের আওয়াজ তোমার কানে যায় নাকি? অন্ধ বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কানের ভিতরে মসজিদে নামাজের আজানের আওয়াজ আমার কানে পৌঁছে। নবীজি বললেন অন্ধরে, তুমি মসজিদে আজানের শব্দ যখন তুমি শুনতে পাও, আজানের জবাব দিবা, মসজিদে এসে তুমি জামাতে নামাজ আদায় করবা। একটা অন্ধকেও রাসূলুল্লাহ তিনি রুখসত দিলেন না, জামাতে নামাজের কথা বললেন। আর আমি আপনি সুস্থ মানুষ, ইচ্ছা করে আমরা জামাত আসতে চাই না, ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাফসীর করছি, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজকে হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা মানে হলো এক নাম্বার নামাজটা নিয়মিত পড়া, রেগুলারি পড়া।
2 নাম্বার হলো নামাজটা সময় মতো আদায় করা, নামাজ যখন সময় হয়ে যাবে সময় মতো নামাজটা আদায় করা। 3 নাম্বার নামাজের হেফাজত করতে পারবেন, এই নামাজটা আমাকে আপনাকে জামাতের সাথে আদায় করা লাগবে। জামাত নামাজ আদায় করা, যদি আমরা এই 3টি কাজ করতে পারি তাহলে আমরা সফল মুমিন হওয়ার জন্য 7ম নাম্বার যে বৈশিষ্ট্য, যে ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নামাজকে হেফাজত করে আমরা তাহলে হেফাজতকারী হতে পারবো। সময় তো ভাইয়ের আমার, নামাজের আলোচনা করে শেষ করাও যাবে না। তাহলে আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণাবলী 1ম নম্বরে বললেন নামাজ, 7ম নম্বরও বললেন নামাজ আমাদেরকে পড়তে হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বললেন যারা সালাতকে পরিপূর্ণ আদায় করবে, হাফিজু আলাস সালাওয়াতি আকরামাকুল্লাহু বিখামসি খিসালিন, নবীজি বললেন যারা নামাজের হেফাজতকারী হবে, যারা নামাজকে পরিপূর্ণ নিয়মিতভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিকাল মাউত, আল্লাহ তাদের মৃত্যু যন্ত্রণাকে সহজ করে দিবেন। 2 নাম্বার ওয়াযাবাল কবর, মানুষ মৃত্যুর পরে 1ম নাম্বার ঘাঁটি হলো কবর। আল্লাহ রাব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের হেফাজতকারী হবে, নবীজি বললেন 2 নাম্বার তার পুরস্কার হলো কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। ওয়াযাবাল কবর, এরপরে কবরের পরে মানুষের বাসস্থান হলো কিয়ামতের ময়দান। নবীজি বলেন ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। 4র্থ নাম্বার নবীজি বলেন ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, ফুলসিরাতের পুলকি বিজলি আকারে পার হয়ে যাবেন। 5ম নাম্বার নবীজি বলেন ওয়ায়ুদখিলুল জান্নাতু বিগাইরি হিসাব, তারা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করে ফেলবে। নামাজ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? যদি আমি তো প্রায় কথাটা বলি, যদি আমাদের এই মসজিদগুলোতে যদি এই দেয়ালগড়ি না থাকতো, নামাজের সময়সূচি না থাকতো, সমাজের 90% মুসলমান নামাজের সময়টা বলতে পারতো না। ঠিক কিনা বলেন? ফজরের জামাত কয়টা, জোহরের জামাত কয়টা? আমি তো প্রায় মাহফিলে কথাটা বলি, ভাই আপনি আমি মারা গেলাম, ফজরের নামাজের পর আমার আপনার ইন্তেকাল হলো, মনকার নাকি 3টা সওয়ালের কোনো প্রয়োজন নাই। যদি বলে যে তোমার মসজিদে ফজরের জামাত কয়টা এটা বলো, দেখবেন 90% মুসলমান মনকার নাকির কাছে ফিল করে ফেলবে। ঠিক কিনা বলেন? কত মানুষ আছে দিন কি দিন চলে যায়, মাস কি মাস চলে যায়, ফজর নামাজ পড়ে না, এরকম আছে না নাই? একটু অনুশোচনা বলতে আমাদের মাঝে কিছু নাই। আরে সাহাবীরা বলে আমরা মুনাফিক চিনতাম, ওই আব্দুল বিন মাসউদ বলেন জামাতে নামাজ না পড়লে মুনাফিক আমরা চিনতাম। আরেকজন সাহাবী বলে আমরা মুনাফিক চিহ্নিত করতাম ফজরের নামাজের সময়। যদি আমরা দেখতাম ফজরের নামাজে কাউকে দেখা যায় না, আমরা বিশ্বাস করতাম সে মুনাফিক। কিন্তু রাসূল বলেছেন ফজরের নামাজের সময় মুমিন এমন মুনাফিককে চেনা যায়। ফজরের নামাজ, ভাইরা আমার, ফজরের নামাজ পড়লে কি সওয়াব, ফজর নামাজ পড়লে কি লাভ, নামাজ পড়লে কি সওয়াব, আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে, আমরা 6ঠতম পর্বে আগামী জুমাতে আমরা আলোচনা করব। তাহলে বুঝতে পারেন ফজরের নামাজ কত দাম আল্লাহর কাছে। আজকে এতটুকুই বললাম যে আমরা রেগুলারই নামাজ পড়ি না, ওই যে আমরা নামাজটা নিয়েছি ফ্যাশন হিসাবে। কোনো নির্বাচন যদি আসে, কোনো প্রার্থী নামাজ পড়ে ভোটের জন্য, আর কোনো আত্মীয় মারা গেছে, জোহরের পর জানাজা, নামাজ না পড়লে কেমন দেখা যায়, জোহরের নামাজটা পড়ে। দুনিয়াটা এত স্বার্থপর হয়ে গেল, দেখেন ভাইয়ের আমার, আমরা নামাজের জন্য সময় পাই নাই। যখন জানাজার সময় ইমাম সাহেব যখন বক্তব্য দেয়, তখন আমরা অনেকেই বলি যে হুজুর জানাজার সময় হয়ে গিয়েছে, নামাজ কেন পড়াচ্ছে না? ঠিক কিনা বলেন? এরকম বলে কি বলে না? সময় তো পার হয়ে যাচ্ছে, জানাজা কেন শুরু করছে না, নামাজ কেন শুরু করলো না? ভাই আমার, আপনি যে ব্যস্ততা দেখাচ্ছেন, যার জানাজা নামাজ পড়তে গিয়েছেন, সেই ব্যক্তিটা আপনার আমার মতো একদিন এরকম ব্যস্ততা দেখিয়েছিল। হাজারো ব্যস্ততা থাকবে, হাজারো কাজ থাকবে, এই কাজের মধ্য দিয়ে আপনাকে নামাজ পড়া লাগবে। আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার থেকে কেউ মাফ পাইবে না। যদি কোনো ব্যবসায়িক বলে আল্লাহ ব্যবসার কাজে আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ বড় বড় সাহাবী উসমানকে দাঁড় করাবেন, আবু বকরকে দাঁড় করাবেন, বলবেন তারা কি ব্যবসায়ী ছিল না? তারা কি নামাজ পড়ে নাই? তারা তো নামাজ পড়েছে। যদি কোনো রাজনীতিবিদ বলে আল্লাহ সমাজ পরিচালনা করতে গিয়ে ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমি নামাজ পড়তে পারি না, আল্লাহ উমরকে দাঁড় করাবেন। ওমরের চাইতে বড় রাষ্ট্রনায়ক তুমি হয়ে গিয়েছো। ওমর তো গোটা অর্থ পৃথিবীর জাহানের মালিক ছিলেন, বাদশাহ ছিলেন, তিনি নামাজ পড়েছেন, আল্লাহ হুকুমকে তিনি মেনেছেন। সুলাইমান নবী, তিনি গোটা পৃথিবীকে তিনি ভ্রমণ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি আল্লাহর ইবাদত তিনি করেছেন, আল্লাহর ফরজ বিধানগুলো তিনি কায়েম করেছেন, নামাজ পড়েছেন। তার চাইতে তুমি ব্যস্ত হয়ে গেলা?
আল্লাহ এভাবে প্রশ্ন করবেন। তাহলে আল্লাহর বিচার থেকে আমরা কেউ মাপ পাতে পারবো না, সম্ভব না। আমরা ব্যস্ততা আল্লাহরে দেখাই, মসজিদে আসলে আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায়, কোনো মতে নামাজ পড়ে দৌড়, কোনো মতো নামাজ পড়ে দৌড়। 4 রাকাত তো পড়লাম আজকে জুমার দিন, দেখবেন 2 রাকাত ফরজ শেষ হয়েছে, দেখবেন যে পুরা মসজিদ ধুমধুম আওয়াজ, সবাই বের হয়ে যায়। আমি তো বলি যে ইমান আপনাকে আজানের পরে ঘর থেকে মসজিদ আনতে পারে না, ওই ইমান আপনাকে আল্লাহর জান্নাতও নিতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনি মনে করলেন, যুবকেরা বৃদ্ধ বাবারা মনে করলেন যে জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবেন। জান্নাতে তো মামুর বাড়ি নয়। 2 রাকাত নামাজ পড়ে সিলা সিক্কুর পরে আপনি জান্নাতে চলে যাবেন না, জান্নাত এত সহজ নয়। জান্নাত কোনো মামুর বাড়ি আবদার নয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে হেফাজত করা অর্থ বলেছিলাম রেগুলার নামাজ পড়া। আপনি সপ্তাহে 2 দিন নামাজ পড়লেন, ওহরে নামাজ কারা বলে? সপ্তাহে 2 দিন নামাজ পড়ে টুপি একটা পড়ে বলে যে নামাজ পড়ো না, 3 দিনের দিন আর ওনার মসজিদে দেখাও যায় না। ঠিক কিনা বলেন? এরকম মুসল্লি আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, মুমিনদের 7টি গুণাবলীর মধ্যে থেকে 7ম নম্বর আল্লাহ বললেন নামাজের হেফাজতকারী হতে হবে। নামাজের হেফাজতের ক্ষেত্রে আমাকে আপনাকে রেগুলার নামাজ পড়তে হবে, সময় মতো নামাজ পড়তে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা সময় মতো নামাজকে আদায় করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।